الله وبركاته. الحمد لله الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنظم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصر ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مقاذف له ولا مضامي له ولا مضاري له ولا جلد ولد ولد رسوى جزوى عزوى نزوى عزوى نزمله ولا جذب وصف عيب كان بيت خصمله ولا مقارن له ولا مقاوم له ولا مضاري له ولا مضاري له ولا مناظر له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أنس بن مالك رضي الله تعالى عنه وعنهم قال سمعت رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله আরবিয়া ইসলামিয়া একাডেমি ও মহিলা মাদ্রাসা কর্তৃক আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত আশিকিন জাকিরিন পর্দার আড়াল অন্তরে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমি সর্বপ্রথম স্মরণ করছি যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে উক্ত মাদ্রাসা তিল তিল করে গড়ে উঠেছে। বর্তমানে অনেক দাওরা হাদিস পর্যন্ত ইনশাআল্লাহ ঘোষণা হয়ে গেছে, পৌঁছে গেছে। শ্রদ্ধাভাজন আমার উস্তাদ এবং আমার চাচাজান মোহতারাম
হযরত মাওলানা ফুজাইল আহমদ সাহেব দামাত বারাকাতুহু হযরতকে আল্লাহ তাআলা নেকের সাথে দীর্ঘ হায়াত দান করুন। বিশ্বরতম শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান ফিতনা ফাসাদের জামানার মধ্যে সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দ্বীনের একটা মার্কাজে এনে দ্বীনের কিছু কথাবার্তা বলার শোনার আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নিয়ামত আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেন। আল্লাহ তাআলা নিজেই তার পবিত্র কোরআনে কালামুল্লাহর মধ্যে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে যে বান্দা আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরানা করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতগুলোকে বৃদ্ধি করতে দেখি। পক্ষান্তরে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে বান্দা আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরানা করে না শুকরি করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতগুলোকে ছিনিয়ে নেই। শুধু ছিনিয়ে নেই না, আল্লাহ তাকিদ দাঁড়ায় বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় তার শাস্তি নিশ্চিত। শাস্তি মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, চুল দিয়েছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। বর্তমান সমস্ত বিজ্ঞান, সমস্ত পৃথিবীর সমস্ত মানবীয় চেষ্টা করে একটা চুল পর্যন্ত পৃথিবীর কোন মানুষ বানানোর শক্তি এই পৃথিবীর মধ্যে কার নাই। তাই আল্লাহ তাআলা যে শুকর নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। আমরা এখানে যারা আসছি কেউ কোনো কথা বলবো না। যারা ওস্তাদ জি যারা আছে এখানে খুব গভীরভাবে করে কেউ যাতে কথা না বলে। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সামনে যে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি নবীজির মহব্বত, নবীজিকে কিভাবে মহব্বত করতে হবে এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন কুল ওগো আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো, নবীর অনুকরণ করো, ওয়া ইয়াগফির লাকুম, নবীর অনুসরণ করলে কি হবে? আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তাআলা নবীর অনুসরণ করলে আল্লাহ তাআলা গুনাহ সমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুনাহ সমূহ মাফ করে দিবেন। ওপর মুসলিম শরীফের হাদিস, আমি যে হাদিস তেলাওয়াত করেছি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক থেকে হাদিসটা বর্ণিত আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন হে উম্মতে মুসলিমা, ভালো করে স্মরণ করো, তোমরা এতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের পরিবার পরিজন
এমনকি ছেলে সন্তান এমনকি সবচেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করতে হবে। সম্পর্কে নবীর জীবনের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী आका नबी सैयद सकलान आशिक नबी माशिक नबी सादिक नबी मसदूक नबी दीन नबी हबीब नबी आका नबी सैयद सकलान दो जहान बदशाह दिगर कुछ आलेना जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया থেকে আসার সময় মা আমরা বলেন মহিলাদের কারণ সন্তান প্রসবের আগে মহিলাদের যে একটা অলসতা ভাব হয় মা আমরা বলেন আমি বিশ্ব নবী যখন আমার পেটের মধ্যে ধারণ করলাম আমি কোনো বোঝা আমি এবং কি করি নাই বোঝা মানে মহিলাদের একটা যে বোঝা একটা বারবার লাগে না সন্তান পেটের মধ্যে থাকা অবস্থায় মা বলেন এগুলো আমি অনুভব করি নাই। শুধু তাই না বিশ্ব নবী আশিক নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় মা বলেন আমি কোনো প্রসব বেদনা বিশ্বনবীর জন্মের সময় হয় না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করার সময় কিসরার 12টা গম্বুজ ছিল। এই সমস্ত গম্বুজগুলা বিশ্বনবী জন্মে গ্রহণ করার সাথে সাথে এই গম্বুজগুলা ভেঙে পড়ে গেল। এবার এমনকি কাবা শরীফের মধ্যে ভিতরে যে সমস্ত মূর্তি ছিল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে সমস্ত মূর্তিগুলা ভেঙে পড়ে গেল। এমনকি রূপ পারস্য এর মধ্যে একটা অগ্নিকুণ্ড ছিল যা হাজার হাজার বছর ধরে আগুনগুলো প্রজ্বলিত হয়ে গিয়েছিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় এই সমস্ত আগুনগুলা এমনিতেই নিভে গেল। এগুলো হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। শুধু তাই নয় আত্মস্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট বিশ্বনবীকে কিছুদিন দুধ পান করাইছেন এবং সুয়াইবা দাসী বিশ্বনবীকে কিছু দুধ পান করাইছেন। পান করার সাথে সাথে আরবে একটা প্রথা ছিল, একটা রীতি ছিল, একটা রেওয়াজ ছিল যে তখন তাদের সন্তান নবজাত শিশু জন্মগ্রহণ করত। জন্মগ্রহণ করার সাথে সাথে তারা মক্কার মধ্যে পাড়ায় দিত, মদিনার মধ্যে পাড়ায় দিত। যে মদিনার আবহাওয়া তায়েব দেশের মধ্যে পাড়ায় দিত। তায়েব দেশের মধ্যে আবহাওয়া ভালো আর ছেলে সন্তানরা শুদ্ধ ভাষা শিখতে পারে। এজন্য তখন সব মহিলাগুলো আসলো। মা হালিমা সাদিয়া বলেন আমি এই সময় দুর্ভিক্ষের কারণে আমি যে একটা গাধার উপর সওয়ার হয়ে আসছিলাম, এই গাধা একটু উটের উপর সওয়ার হয়ে আসছিলাম। এই উটটা ছিল অত্যন্ত শুকনা এবং বান্দের মধ্যে কোনো দুধ ছিল না, স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। হালিমা সাদিয়া বলেন আমি যখন বিশ্ব নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য অর্থাৎ আমরা মক্কার মধ্যে আসতাম এবং সব মহিলার পিছে পিছে আমি এই শুকনা উটটাকে নিয়ে মক্কার মধ্যে প্রবেশ করলাম। আর অন্য মহিলা আমার আগে সবাই চলে আসলো। আসার পরে সবাই 12 শিশু সবাই নিয়ে গেল। বিশ্বনবী এতিম হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে তার পিতা 6 মাস আগেই পিতা ইন্তেকাল করলেন। এজন্য কোন মহিলা তায়েফের কোন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিতে রাজি হলো না। কারণ তার পিতা নাই, তার কোনো যে বোনাস যে টাকা পয়সা এগুলা পাইবে না। এজন্য কেউ নিল না। হালিমা সাদিয়া বলেন আমারও এই দুর্ভিক্ষতার কারণে আমিও সন্তান পাইলাম না। সন্তান না পাওয়ার কারণে পরে মনে মনে ভাবলাম যে আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম যে একজন সন্তান না নেওয়ার ছাড়া একটা সন্তান নিয়ে যাওয়াই পাই। হালিমা সাদিয়া বলেন
আমি বিশ্ব নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কুলের মধ্যে বসাইলাম, বসানোর সাথে সাথে বিশ্ব নবীর মুজিজা হিসাবে উটটা ছিল অতি অতি দুর্বল, অতি শুকনো, সবার পিছনে পিছনে আসছিল বিশ্ব নবীকে। এই উটের মধ্যে বসানোর সাথে সাথে উটটা এমন দ্রুত গতিতে চলতে লাগলো, ইতিহাস সাক্ষী দেয় যে সমস্ত উটকে পাড়ে দিয়া আগে আগে এই উটটা বাড়িতে চলে গেল। সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন তার সাথী মহিলারা হযরত হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে বলল, ও হালিমাতুস সাদিয়া, তোমার এই উটটা দেখা যায় দ্রুত গতি হয়ে গেছে, এটা কি আগের উট যে উট দিয়ে তুমি আসছিলা সবার পিছনে পিছনে, এটা নাকি? হালিমাতুস সাদিয়া বলেন, হ্যাঁ এই উটই, কিন্তু আমি এই শিশুকে কোলে নেওয়ার সাথে সাথে এই উটটা এমন দ্রুত গতি হয়ে গেল যে যে কোনো উট তার সাথে পারল না, এটা সবার সামনে সামনে সবার আগে চলে গেল। শুধু তাই না, যে উটের এবং যে উটের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে বসানোর সাথে সাথে মা আমেনা বলেন, ইতিহাস সাক্ষী দেয় যে মা আমেনার ইতিহাস সাক্ষী দেয় হালিমাতুস সাদিয়ার সেই উটের স্তনের মধ্যে এমন দুধে ভরপুর হয়ে গেল। শুধু তাই না, একটু গভীর লক্ষ্য করে দেখলে ইতিহাস ঘাটাঘাটি করলে পাওয়া যায় যে হযরত হালিমাতুস সাদিয়া এর বাড়িতে কয়েকটা বকরি ছিল, বকরিগুলো অতি সুন্দর ছিল দুর্ভিক্ষের কারণে। কিন্তু যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাড়িতে নেওয়ার সাথে সাথে প্রত্যেক বকরিগুলোর উলুর দুধে ভরপুর হয়ে গেল বিশ্বনবীর মুজিজা হিসাবে। সুবহানাল্লাহ। আর তায়েফের মানুষরা বলতো, তায়েফের মানুষরা রাখালদেরকে ডাক দিয়ে বলতো, হে আমার রাখালেরা, তোমরা তোমাদের ছাগলগুলা ওই জায়গার মধ্যে রাখবা যেখানে হালিমাতুস সাদিয়ার ছাগলগুলা রাখে, অর্থাৎ রাখালি করে যেখানে অর্থাৎ হালিমাতুস সাদিয়ার বকরির যে সমস্ত স্তন আছে প্রত্যেকটা দুধে ভরপুর হয়ে যায়। আমাদের বকরির দুধ স্তন শূন্য, দুধ নাই, এটার কারণটা কি? তোমরা ওইখানে রাখবা যেখানে হালিমাতুস সাদিয়ার বকরিগুলা চড়ায়, এখানে তোমরা চড়ায়া নিয়ে আসবা। তখন তারা সবাই অবাক হলো যে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হিসেবে প্রত্যেক বকরির স্তন দুধে ভরপুর হয়ে গেল। এগুলো বিশ্বনবীর মুজিজা। মুজিজা শুধু এই নয়, বিশ্বনবীর মুজিজা আরো আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাইতেন প্রত্যেক গাছপালা বৃক্ষলতা সবগুলোকে বিশ্বনবীকে সালাম করতো এবং বিশ্বনবীর মাথার উপর ছায়া দিত। সুবহানাল্লাহ। এগুলো বিশ্বনবীর মুজিজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা মুজিজা হলো বিশ্বনবী যখন আঙ্গুলের ইশারা করলেন তখন চাঁদগুলা দ্বিখণ্ডিত হয়ে গেল। বর্তমানে অনেক বৈজ্ঞানিক আছে যারা চাঁদের দেশে গিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, এই আবার জোড়ালাগার যে একটা পাঠ রয়েছে, এই রেখা দেখে তারা সবার অধিকাংশ বিজ্ঞানী মুসলমান হয়ে গেল। এগুলো হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। শুধুই না, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকাল থেকে যখন লালিত পালিত হলেন, লালিত পালিত হওয়ার সাথে সাথে বিশ্বনবীর একটি মুজিজা হিসেবে সিনাসাত করা হয়েছিল। একবার নবীজির একজন ভাই আছে, তার নাম হলো আব্দুল্লাহ। সেও ছোট ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে নিয়ে একদিন বকরি চড়াতে গেলেন। বকরি চড়ানোর সাথে সাথে দেখলেন যে একটা সাদা পোশাক পরিহিত লোক এসে বিশ্বনবী শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট দ্বিখণ্ডিত করে এই কলিজা দিয়ে বোঝা সব পুরো বাহির করে জমজমের পানি দিয়া ধুইয়া এগুলো আবার ভিতরে ঢুকে সেলাই করে দিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ভাই আব্দুল্লাহ বলেন, আমি যখন বিশ্বনবী এই অবস্থা দেখলাম, আমি দৌড়তে দৌড়তে হালিমাতুস সাদিয়ার কাছে চলে গেলাম। গিয়ে বললাম, এ হালিমাতুস সাদিয়া, আমার আম্মা জান,
দেখো আমার সাথী ভাই মোহাম্মদ কে আমি এবং আমরা গেলাম ছাগল চড়াতে গিয়ে দেখা যায় সেখানে মধ্যে একটা সাদা পোশাক পরিহিত লোক এসে আমার ভাই আরবি ভাই মোহাম্মদকে দুইটা কি করলো, একটা চাকু দিয়ে তার এবং সিনা কে কেটে দিল, বুককে কেটে দিল, কেটে দিয়া এখানের মধ্যে দেখলাম কি জানি বাহির করতেছে। হালিমাতুস সাদিয়া বলেন আমি দৌড়তে দৌড়তে গেলাম, দৌড়তে দৌড়তে গিয়ে দেখি মাঠের মধ্যে বিশ্বনবীকে পাইলাম। কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে একটা ভয়ের একটা ছাপ ছিল, ভয়ের একটা ছাপ ছিল। তখন আমি বললাম যে তোমার কি হয়েছে বাবা? তখন তিনি বললেন যে আমাকে এভাবে এভাবে একজন লোক এসে আমার সিনা সাক করিয়া আমার দিল গুদা সবগুলো বাহির করিয়া জমজমের মধ্যে দইয়া আবার এগুলাকে সেলাই করে দিল। এটা হলো বিশ্বনবীর একটা সিনা সাক করা হয়েছিল মুজিজা হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া বলেন এই ঘটনার পরে আমি বিশ্বনবী শিশু নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন পাদ্রী রাহিবের কাছে নিয়ে গেলাম যে দেখো এভাবে এই ঘটনা হয়েছে, এটা আসল কারণটা কি? তখন এই রাহিব পাদ্রী বুহাইরা রাহিব পাদ্রী বিশ্বনবী হযরতে শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই সে চেয়ার ছেড়ে পা দিয়ে লাফ দিয়ে উঠলো। বলে হে আরবের মুসলমান, হে আরবের লোকেরা, তোমরা আসো, হয়তো আমাকে হত্যা করো, না হয় তোমরা এই ছেলেকে হত্যা করো। কারণ এই ছেলের মধ্যে আমি তাওরাতের মধ্যে পেয়েছি যে গুণাবলী, শেষ নবী হওয়ার জন্য যে গুণাগুণ আছে, যে বৈশিষ্ট্য আছে, সব গুণা বৈশিষ্ট্য আমি এই ছোট্ট ছেলের মধ্যে দেখতেছি। আমি 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 নিশ্চিত যে সে ছেলে এবং পরবর্তীতে নবী হবে এবং আমাদের যে ক্ষমতা আছে সব পুরা সে কি করে দিবে, শেষ করে দিবে। অতএব হে আরবের লোকেরা, তোমরা জলদি আসো, মক্কার লোকেরা জলদি আসো, আইসা তাকে তোমরা হত্যা করো, না হয় আমাকে হত্যা করো। শুধু তাই না, বিশ্বনবীর মুজিজা হিসেবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে মারা যান। মারা যাওয়ার পরে চাচার কাছে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত হন। 12 বছর বয়সে চাচা আবু তালিবের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে যান। সফরে সিরিয়ার মধ্যে একবার ব্যবসার সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে চাচা আবু তালিব যখন চলতে লাগলেন, পথের মধ্যে এক স্থানে তাবু গাড়লেন। তাবু গাড়ার সাথে সাথে একজন পাদ্রী, সে অনেক বছর যাবত একটা এবং খানকা বানিয়ে সেখানে ইবাদত করতে থাকে। এই পাদ্রী সেখান থেকে বাহির হয় না, কখনো বাহির হয় না। সেই পাদ্রীগুলা কখনো সেই জায়গা থেকে বাহির হয় না। এমনকি বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছেলেকে দেখা মাত্রই এই পাদ্রী আর কোনোদিন এই স্থান থেকে বাহির হয় নাই। সে বিশ্বনবীকে দেখা মাত্রই লাফ দিয়া এই ঘর থেকে বাহির হয়ে গেল। বাহির হইয়া বলল, হে আবু তালিব, হে আবু তালিব, সে কে? তখন তিনি বললেন, সে আমার ভাতিজা মুহাম্মদ। তখন এই পাদ্রী বলল, পাদ্রী তারা দুইজনকে আপ্যায়ন করলো, নাস্তা দিল, পানি দিল, ভালো কিছু খানা পরিবেশন করলো। খাওয়ার পরে এই পাদ্রী দেখতে বলল, ও আবু তালিব, তুমি জানো না আমাদের কিতাব ধর্মীয় গ্রন্থ যেগুলো আছে এগুলোর মধ্যে আমরা দেখেছি বিশ্ব নবী একবার সর্বশেষ নবী যিনি আসবেন তার মধ্যে কিছু গুণাগুণ আমরা তাওরাতের মধ্যে পেয়েছি, ইনজিলের মধ্যে পেয়েছি। সবগুলা গুণাগুণ আমি এই ছেলের মধ্যে দেখতেছি। তুমি এই ছেলেকে সিরিয়া নিয়ে যাও না, সিরিয়া নিয়ে গেলে ইহুদিরা তাকে হত্যা করে ফেলবে। তুমি একজন লোকের মাধ্যমে তাকে আবার মক্কায় রিটার্ন পাঠাও, না হয় তারা পাদ্রীরা যারা আছে তারা তাকে দেখা দুশমন হিসাবে তাকে হত্যা করে ফেলবে। চাচা আবু তালিব বলেন, আমি আমার ভাতিজা মুহাম্মদকে একজন লোকের মাধ্যমে আবার মক্কার মধ্যে পাঠিয়ে দিলাম। পাঠানোর সাথে সাথে শুরু নাই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আস্তে আস্তে লালিত হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে ছোট কোনদিন মিথ্যা কথা বলেন নাই। তখন বিশ্বনবীর 40 বছর হওয়ার আগে যখন সব মানুষগুলা
আলামিন উপাধি দিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা আমানতগুলো রাখতো, তারা সবাই আল আমিন উপাধি দিত, বিশ্ব বিশ্বাসী হিসেবে উপাধি দিত। তখন সবাই বিশ্ব নবীকে বিশ্বাসী হিসেবে আল আমিন হিসেবে তারা উপাধি দিতে লাগলো। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিতে লাগলো। কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর পূর্ণ হলো, নবুয়ত লাভ করার পরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষকে একত্রিত করলেন, একটা খানার আয়োজন করলেন। খানার আয়োজন করিয়া যখন সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, হে লোকেরা, মক্কার লোকেরা, আমার সামনে দেখা যায় পাহাড়, আমার দুই পাশেই পাহাড় দেখা যায়। আমি যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের ভিতর কিছু কিছু দুশমন লুকায়িত আছে, তোমাদেরকে হত্যা করাবে, তোমাদেরকে আক্রমণ চালাবে, তোমাদের কি বিশ্বাস হয়? তখন সমস্ত আরবের মানুষেরা একবার কি বললো, হে মুহাম্মদ, হ্যাঁ আমাদের বিশ্বাস হয়, কারণ আপনি 40 বছরের ভিতর একটা মিথ্যা কথা বলেন নাই, কোনো কিছু একটা মিথ্যা কথা আমরা পাই নাই, আমরা এক বাক্যে বিশ্বাস করি, হ্যাঁ তুমি যা বলছো তাই সত্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের ভিতর কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আরবের লোকেরা বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন আমানত রাখতো, টাকা পয়সা, সোনা গহনা নক্ষত্র, এগুলা অনেকগুলা জিনিস বিশ্বনবীর কাছে আমানত রাখতো। আবার আমানত যেভাবে দিছে এইগুলো আবার এইভাবে পাইতো। এজন্য বিশ্বনবীকে এবং আলামিন বলে তারা উপাধি দিতে লাগলো। নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহর ইবাদত বন্দি করো, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম শেষ নবী, তোমরা এটা মানো। তখন সমস্ত লোকেরা কি করলো, আবু জাহেল, আবু লাহাব একটা পাথর নিয়ে বলল, তাব্বারাকা আলিহা যা জামাতানা, হে মুহাম্মদ তুমি এজন্য ডাকছো আমাকে, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরাতুল লাহাবের পরিপূর্ণ আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল কইরা এই আবু লাহাব সম্পর্কে আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল কইরা বলেন। আল্লাহ এই সূরার মধ্যে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহ বলেন যে আবু জাহেল, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। পুরা সূরার সারমর্ম হলো যে তার দুই হাত ধ্বংস হোক, তার ছেলে সন্তান ধ্বংস হোক, তার স্ত্রীও ধ্বংস হোক, এবং তাকে তার গলার মধ্যে একটা কি থাকবে, রশি বাঁধা থাকবে, সেই অবস্থায় তাকে জাহান্নামের মধ্যে টেনে টেনে প্রবেশ করা হবে। বিশ্বনবীর দুইটা পাঠ আছে, একটা হলো সিরাতুন নবী আর একটা হলো মিলাদুন নবী। মিলাদ মানে জন্ম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মের ঘটনা আমি শোনাইলাম, এগুলাকে বলা হয় মিলাদুন নবী, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা। আর একটা হলো সিরাতুন নবী। সিরাত মানে নবীর 40 বছর পরে 40 বছরের ভিতর নবী যা করেছেন এগুলাকে বলা হয় সিরাত। সিরাত নবুয়ত লাভের পরে কেউ কেউ বলছেন, আবার কেউ কেউ বলছেন নবীর জন্মের পর থেকেই যেগুলা আছে এগুলাকেই বলা হয় সিরাত, নবীর সিরাত। এই সিরাতগুলো আমাদের জন্য পালনীয় বিষয়, মিলাদ আমাদের জন্য পালনীয় বিষয় নয়। মিলাদ আমরা আলোচনা করব, আলোচনা করলে লাভ কি হবে? মিলাদ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলে আমাদের জন্য দুইটা ফায়দা হবে। এক নম্বর, নবীজির মিলাদ সম্পর্কে আলোচনা করলে আমাদের ঈমান মজবুত হবে। নাম্বার 2, আমরা নফল ইবাদত বন্দেগীর সওয়াব পাবো। নাম্বার 3, এগুলো আলোচনা করলে অমুসলিমদের সাথে আলোচনা করলে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। কারণ নবীজির যে বৃত্তান্ত আলোচনা এগুলা বিশ্বনবী 40 বছর হয়ে পড়ে বিশ্বনবী যখন মক্কার কাফেররা, মক্কার যে আত্মীয়স্বজন আছে সমস্ত আত্মীয়স্বজনের দ্বারে দ্বারে বিশ্বনবীকে বললেন, হে মক্কার লোকেরা, আমি মুহাম্মদ 40 বছরের ভিতর কোনো মিথ্যা কথা বলি নাই, এখনো কোনো মিথ্যা কথা বলবো না। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।